আরে আরে কি রান্না করেছো এটি? শুটকি? কি পচা গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ! আরে ভাই, হ্যাঁ, শুটকি আসলেই গন্ধ, এক ধরনের বিচ্ছিরি গন্ধ। তাও আমাদের চট্টগ্রামের মানুষদের শুটকি অনেক বেশি প্রিয়। আমরা শীতকাল মানেই শুটকি, শুটকি ছাড়া কোনো শীতকালে রেসিপি হবে তা ভাবাই যায় না। আর ছুরি শুটকি দিয়ে শিমের বিচি, সে তো অতুলনীয় স্বাদ, খুব বেশি টেস্ট লাগে আমাদের। তাই জন্য তৈরি করে ফেললাম আজকে ঝটপটভাবে তৈরি ছুরি শুটকি দিয়ে শিমের বিচি। আমার ফ্রেন্ড লিস্টে যেহেতু অনেকজন আছে যারা বাইরে থাকেন, যারা আউট ডিস্ট্রিক্টের, তাদের জন্য আজকের এই রেসিপিটা তৈরি করে দেখালাম। অনেকে শুটকিতে পেঁয়াজ দেয় না, তাও আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে তাতে শিমের বিচিগুলো একটু ভেজে নিলাম, যাতে শিমের বিচির একটা কাঁচা গন্ধ থাকে সেটি চলে যায়। আবার কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে তাতে বেশ খানিকটা ধনিয়ার গুঁড়া এবং বেশ খানিকটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার ছেলে মেয়েরা শুটকি পছন্দ করে না, ওরা খায় না, সেহেতু ওদের জন্য আলাদা রেসিপি তৈরি করেছি এবং আমাদের জন্য শুটকি ঝাল ঝাল করে শুটকি তরকারি তৈরি করেছি। ভাগ্যিস ওরা খায় না, ওরা খেলে তো ঝাল ঝাল শুটকির তরকারি আমরা আর খেতে পারতাম না। ওদের জন্য সেই মিষ্টি মিষ্টি করেই আমাদের রান্না করে রাখতে হতো। তো তারপর বেশি করে লবণ, বেশি করে মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর বেশ রসিয়ে কষিয়ে নিলাম। তারপর যে শুটকিগুলো আগে গরম জল দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো, আবার ভালো করে শুটকিগুলো ভেজে নিলাম, প্রায় মশলার মধ্যে ভালো করে ভেজে নিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, বেশ খানিকটা কষিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম কিছু বেগুন আর টমেটো। শীতকালে বেগুন দিয়ে শুটকির তরকারি খেতে ভালো লাগে, তো বেশ খানিকটা বেগুন আর টমেটো না দিলে শুটকির তরকারি ভালো লাগে না খেতে। আর বিচির তরকারিতে টমেটো দিতেই হয়। অনেকে আবার মূলা, শিম বা আদার্স অন্যান্য সবজিও দেয় বিচির তরকারিতে, এমনি খেতে ভালো লাগে, তবে আমি দিই না। আমি সাধারণত সবসময় চেষ্টা করি বেগুন আর টমেটো দিয়েই বিচির তরকারিটা রান্না করার জন্য। আর ছুরি শুটকির সাথে বেগুন আর টমেটো খেতেও খুব ভালো লাগে। বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যাতে একটু ঝালটা হয়। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু বিচিটা একটু ফুটতে সময় নেবে, তবে নতুন বিচি যেহেতু তেমন একটা সময় নেবে না, জল পরিমাণ মতো দিয়ে দেবো বিচিটা ফুটে ওঠার জন্য। আর যেহেতু এই তো দেখো, আমার চটজলদি শুটকির তরকারি রেডি হয়ে গেছে। শুটকির তরকারি রান্না করতে আমার বেশ ভালোই লাগে, একদম ইজি, সহজভাবে রান্না করা যায়, কোনো ভাজা বা বাটাবাটি মশলা তেমন কোনো ঝামেলা থাকে না। যেহেতু শুটকিতে আমরা শুটকির অথেন্টিক গন্ধটা এবং ফ্লেভারের জন্য আমরা কোনো বাটা মশলা এখানে ব্যবহার করি না। তো দেখো, এখানে আমার শুটকির তরকারি, ঝাল ঝাল শুটকির তরকারি রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ ছিল। সো সবাই ট্রাই করতে পারো।